আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা হচ্ছে ঈদের চতুর্থ দিনের, যেটা মূলত পড়েছে পয়লা বৈশাখের দিনে। তো এই দিন হচ্ছে সারাটা দিন বাসায় বসে বোর হওয়ার পর সন্ধ্যার পর আমরা ডিসাইড করলাম বোনরা মিলে বের হব আর পিৎজা বার্গে যাব। তো যেই কথা সেই কাজ, রেডি টেডি হয়ে একদম সাজুগুজু করে বের হয়ে গিয়েছি পিৎজা বার্গের উদ্দেশ্যে। তো অনেক দিন হলো আমার পিৎজা বার্গে যাওয়াই হচ্ছে না, তো ডিসাইড করলাম আজকে পিৎজা বার্গে গিয়ে একটা পিৎজা কোপ মেরেই আসবো। এই ইন্টেনশন নিয়েই মূলত বের হয়েছিলাম আমরা তিনজন। আর এই যে তিনজন মিলে আরামসে একটা অটো রিকশায় আমরা উঠেছিলাম। আর রিসেন্টলি দেখতেছি অটো রিকশায় তিনজন খুবই ভালোভাবে আমরা ফিট হয়ে যাই, তার জন্য তিনজন একসাথে রিকশা উঠলে উপরে বসার আর প্রয়োজন পড়ে না। সো পিৎজা বার্গে গিয়ে খুবই হতাশ হলাম, কারণ পিৎজা বার্গে পা ফেলানোরও জায়গা ছিল না। দেন আমরা হচ্ছে ফ্রাইড বাকেটে বসলাম, আর সেখানে গিয়ে আমি পুরাই শকড, কারণ হঠাৎ করে দেখি এই দুই রমণী কই থেকে উড়ে এসে জুড়ে বসলো, তাও আবার কেক নিয়ে। আর আমি জাস্ট টোটালি সারপ্রাইজ ছিলাম। মনে হচ্ছিল যেহেতু বার্থডে, তাই আঞ্জুম আর মালিহা মিলে মনে হয় কোনো কেক টেক অর্ডার করছে, বাট আমি এটা এক্সপেক্ট করি নাই যে নো, কেকটা অ্যাকচুয়ালি রুমকি আর তাসমিয়া নিয়ে আসতেছে। মানে এটা আনএক্সপেক্টেড ছিল যে ওরা আসবে। ড্রেসের সাথে কেক ম্যাচ। হ্যাঁ, ব্ল্যাক ড্রেস, ব্ল্যাক আর হোয়াইট ইয়া কপাল কেটে। মজার ফ্যাক্ট হচ্ছে, যখন আমি কেক কাটতেছিলাম তখন হচ্ছে আশেপাশের রুমকি তাসমিয়া ওরা সবাই মিলে হচ্ছে হ্যাপি বার্থডে, মানে আমার নাম মেনশন করে হ্যাপি বার্থডে বলতেছিল। তো হঠাৎ করে দেখি যে ব্যাকগ্রাউন্ড থেকে ওনারাও হচ্ছে বার্থডে সংটা প্লে করে, আর ওখানে লিটারালি মানে আমার নাম নিতেছিল। তো অ্যাট ফার্স্ট আমরাও খুব অবাক হয়ে যাই। এরপরে আমাদের মাথায় ও আচ্ছা, এটা তো এআই এর যুগ। তারা যখন শুনছে যে আমার ছিলে যখন হ্যাপি বার্থডে উইশ করতেছিল ওরা আমার নাম নিয়ে, তো তখন আর কি আমার নাম দিয়েই তারা বার্থডে সংটা প্লে করে এআই এর মাধ্যমে। সো এই মুমেন্টটা খুবই মানে মজার ছিল, আর আমরা তো লিটারালি অনেক মানে খুশি হয়েছিলাম, হাসতেছিলাম, মানে অনেক ভালো ছিল। আর এই কেকটা হচ্ছে চকো ভ্যানিলা ফ্লেভারের ছিল। কেক স্টোরির এত মজা ছিল কেকটা, মানে কেক স্টোরির সব কেকই আমার মোটামুটি ভালো লাগে, স্পেশালি পান্ডান কেকটা। আর এইটা তো অনেক মজা ছিল। কি সাজেস্ট করায় আমি নেক্সট টাইম ওই যে মোকা ফ্লেভারটা ট্রাই করব, যেটা আমার এখনও ট্রাই করা হয়নি। আদারওয়াইজ আমার এই কেকটা অনেক মজা লাগছে। আর আমরা এই তো এখানে বসে আড্ডা মারতেছিলাম। তো কেক কাটার আগেই হচ্ছে আমরা এখানে খাবার অর্ডার করে দিই। তো খাবার আস্তে আস্তে আমরা হচ্ছে কেক কাটিংয়ের পর্ব শেষ করে ফেলি, কেক খাই। স্টাফদেরও কেকটা দিয়েছিলাম, ওনারাও বলেছে কেকটা অনেক মজা ছিল। দেন হচ্ছে আমরা হচ্ছে এখানে যা যা নিয়েছিলাম সেই আইটেমগুলো আমাদের কাছে বেশ ভালো লাগে। তাসমিয়া নিয়েছিল চিকেন নাগেট, আমি আর মালিহাপু নিয়েছিলাম কোরিয়ান চিকেন যেটা, আর আঞ্জুম আর রুমকি নিয়েছিল ক্রিস্পি চিকেন। আর প্রতিটা আইটেমই না আমাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। আর ফ্রেঞ্চ ফ্রাইও নিয়েছিলাম আমরা এক্সট্রা করে, যেটার টেস্ট আমার ভালো লেগেছে। ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ কুড়মুড়ে আর ক্রিস্পি ছিল, তো মানে খেয়ে অনেক মজা পেতেছিলাম। তো এইখানে এই যে আমরা হচ্ছে অনেক এনজয় করে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করেছি। দেন কিছু স্ন্যাপস নিচ্ছিলাম, আর আমরা মানে মুমেন্টটা অনেক এনজয় করতেছিলাম, কজ সারাটা দিন আমার খুবই বোরিং কাটছিল বাসায় বসেই। হঠাৎ করে বিকালে কি মনে হলো, ওরাও আমাকে ফোর্স করলো যে চল বের হই, ঘুরে আসি, ভালো লাগবে। দেন বের হইলাম, অ্যান্ড দেন ইট ওয়াজ সো অ্যামেজিং ফর মি। আর আমি এই মুমেন্টটা অনেক অনেক এনজয় করছি। দেন হচ্ছে আমরা বের হই, ওখান থেকে হাঁটাহাঁটি করি একটু। দেন আমরা বাসার দিকে ব্যাক যেতে থাকি, অ্যান্ড ইট ওয়াজ সো মেমোরেবল ফর মি। আর আমি ওদেরকে থ্যাঙ্কস দিয়ে ছোট করব না, যারা আমার জন্য আমাকে ভালোবেসে আমার জন্য এত কিছু করেছে। সো দেন তাসমিয়া হচ্ছে ওর মতো করে রিক্সা চলে গেলো, যেহেতু আমাদের চারজনের বাসা একই দিকে। সো আমরা একই রিক্সা করে ফার্স্টে 10 নাম্বার যাই, দেন সেখান থেকে বাসা চলছে। তো এটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটা।